আমরা এখন এই পাঁচটা ভোকাবুলারি, পাঁচটা ভার্ব এই গল্পের মধ্যে ব্যবহার করেছি এবং এই গল্পের মাধ্যমে আমরা খুব সহজে এই পাঁচটা ভোকাবুলারি আয়ত্ত করতে পারবো। তাহলে দেখো, আমরা প্রথমে গল্পটা পড়ি। আজ আমার একটু সাহায্য দরকার। আমি বাজারে যেতে চাই। অনুগ্রহ করে আমার সাথে এসো। আমি তোমাকে একটা চকলেট দিব। এই শর্ট গল্পে আমরা ভোকাবুলারি গুলো ব্যবহার করব। আর প্রথমে দেখো, আজকে, আজকে দ্যাট মিনস টুডে। টুডে এখানে সাবজেক্ট হচ্ছে আমার, আমার দ্যাট মিনস আই। টুডে আই, দরকার, দরকার অর্থ কি? নিড। টুডে আই নিড একটু সাহায্য, সাম হেল্প, সাম হেল্প। টুডে আই নিড সাম হেল্প, আজকে আমার একটু সাহায্য দরকার। তারপর কি বলেছে? আমি বাজারে যেতে চাই। সো এখানে সাবজেক্ট হচ্ছে আমি, আমি অর্থ আই। ভার্ব হচ্ছে চাওয়া, চাওয়া দ্যাট মিনস কি? ওয়ান্ট। আই ওয়ান্ট। দেখো এখানে যেতে, এটা হচ্ছে ইনফিনিটিভ। যাওয়া মানে গো, যেতে টু গো, আসা মানে কাম, আসতে টু কাম। অর্থাৎ ভার্বের সাথে যদি তে যুক্ত হয় সেটা ইনফিনিটিভ, এটা ভার্ব নয়, এটা ইনফিনিটিভ। সো আমরা এই ভার্বের সাথে টু যুক্ত করব। যাওয়া মানে গো, তো আমরা এখানে টু গো ইউজ করব। ওকে, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। কোথায়? বাজারে। টু দ্য মার্কেট, টু দ্য মার্কেট, আমি বাজারে যেতে চাই। ওকে, তারপর বাক্যটা কি বলেছে? অনুগ্রহ করে আমার সাথে এসো। আমরা প্লিজ ইউজ করতে পারি অথবা কাইন্ডলি ইউজ করতে পারি। আমরা প্লিজ লিখি এখানে, প্লিজ কাম, আসা মানে কি? কাম। প্লিজ কাম আমার সাথে, উইথ মি। প্লিজ কাম উইথ মি, আমার সাথে এসো। তারপরে বাক্যটা কি দেখো, আমি তোমাকে একটা চকলেট দিব। তো এখানে সাবজেক্ট আমি, আমি অর্থ আই। ওকে, দিব এখনো দেয় নাই, সামনে দিবে, তাহলে এটা ফিউচার। আই উইল, দেওয়া মানে কি? গিভ। আই উইল গিভ, আই উইল গিভ, আমি দিব। ওকে, কাকে? তোমাকে। আই উইল গিভ ইউ একটা চকলেট, আ চকোলেট। তাহলে আমরা বাক্যটা পড়ি। টুডে, আজকে, আই নিড সাম হেল্প, আমার কিছু সাহায্য দরকার। আই ওয়ান্ট টু গো টু দ্য মার্কেট, আমি বাজারে যেতে চাই। প্লিজ কাম উইথ মি, দয়া করে আমার সাথে এসো, অনুগ্রহ করে আমার সাথে এসো। আই উইল গিভ ইউ আ চকলেট, আমি তোমাকে একটা চকলেট দিব। সো দ্যাটস অল। এভাবে আমরা আমাদের ভোকাবুলারি গুলো গল্পের মাধ্যমে যদি ব্যবহার করে শিখতে পারি, তাহলে ভোকাবুলারি আমরা কখনোই ভুলবো না এবং আমরা কথা বলার সময় কিন্তু খুব ইজিলি এগুলো মনে করে ব্যবহার করতে পারবো।